তোমরা তো অনেক আলুর দমের রেসিপি দেখেছো, খেয়েছো। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এটা অত্যন্ত সহজ পদ্ধতি আর খেতেও হয় খুবই সুন্দর। তো প্রথমে দেখো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর ফ্রেশ জলে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর একটি প্যান বসিয়ে নিয়েছি। এরপর প্যানটি গরম হতে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে এখানে অল্প একটু নুন দিয়ে দেব। এরপরে দিয়ে দেব অল্প একটু হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নয়তো যদি গ্যাসটিকে হাই ফ্লেমে দেওয়া যায় তাহলে আলুর ওপর পিঠগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে একদমই আলুগুলো ভাজা হবে না। তো এবার তোমাদেরকে দেখানো যাক পেঁয়াজটা ঠিক কীভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা এইরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইবার দেখো কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে। তো আলুগুলোকে এখন তুলে নেব। আলুগুলোকে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলেই ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলোকে ভেজে নিয়ে যে তেলটা ছিল ওই তেলটাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবারও ভালো করে পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা যায়। এইভাবে মশলাটা মিনিমাম 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলে এখানে কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো এবার এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে মশলাটা আবারও কষিয়ে নেব। এই রান্নাটায় তেমন বেশি কোনো মশলা লাগবে না। এই মশলাগুলো দিলে আজকে রান্নাটা হয়ে যাবে। এভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। আর গ্যাসটিকে অবশ্যই এই সময় লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। আর টক দইটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে মশলাটার সঙ্গে মেশানো যাবে ততটাই টেস্টটা বেশি ভালো আসবে। তো এই যে দেখো এখানে প্রপারলি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে মশলাটা থেকে। এই সময় আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। আর এইভাবেই 4 থেকে 5 মিনিট মতো আলুগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। তো এই যে দেখো আলুগুলোও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব জল। জলটা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো তার আগে দেখো জলের সঙ্গে ভালো করে প্রথমে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আলুর দমের রেসিপিটি কমপ্লিট। আজকে এই পর্যন্তই। টাটা।